দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোমরে দড়ি বেঁধে অভিবাসীদের বিমানে তুলে দিতেও দেখা গেছে এই প্রশাসনকে। এ নিয়ে আন্দোলন শুরু হলেও দমে যাননি তিনি। উল্টো বিভিন্ন রাজ্যে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসীদের ধরতে বাড়িয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE সদস্য, যাদের গুলিতেই গত 7 জানুয়ারি মিনেসোটায় মারা গেছেন রেনি নিকোল গুড নামের এক নারী, যা নিয়ে এখন রীতিমতো তোলপাড় যুক্তরাষ্ট্রে। রেনি নিকোলকে গুলি করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় মিনিয়াপলিসের একটি রাস্তায় আড়াআড়িভাবে থামানো রেনির গাড়ি। 2 মুখোশধারী ICE কর্মকর্তা গাড়ির দিকে এগিয়ে যান। একজন রেনিকে গাড়ি থেকে নামতে বলেন এবং দরজার হাতল ধরেন। গাড়িটি কিছুটা পেছনে গিয়ে সামনে এগিয়ে ডান দিকে ঘুরতে থাকলে তৃতীয় এক কর্মকর্তা বন্দুক বের করে 3টি গুলি ছোড়েন। তবে গাড়িটি এই কর্মকর্তাকে চাপা দিতে চেয়েছিল কিনা সেটা স্পষ্ট নয়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন ওই নারী ICE কর্মকর্তাকে চাপা দিয়েছিলেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। রেনির মৃত্যুর প্রতিবাদে মিনেসোটায় বিক্ষোভ করছে শহরটির বাসিন্দারা। দাবি উঠেছে এ রাজ্য থেকে ICE সদস্যদের প্রত্যাহারের। এর মধ্যে নতুন করে পোর্টল্যান্ডের ICE কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে 6 জনকে গ্রেপ্তার করায় সেই ক্ষোভ আরও বেড়েছে। রেনির মৃত্যু ঘিরে স্থানীয় প্রশাসন ও ফেডারেল সরকারের মধ্যেও বিভাজন বেড়েছে। রাজ্যের তদন্তকারীদের অভিযোগ, ফেডারেল তদন্ত থেকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছে তাদের। অন্যদিকে এ রাজ্যের মেয়র ও গভর্নররা ট্রাম্প প্রশাসনের কাছে ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এসব অভিযানকে অপ্রয়োজনীয় উস্কানি বলে আখ্যা দিয়েছেন। ওরেগনের গভর্নর টিনা কোটেক বলেন, যখন একজন প্রেসিডেন্ট পরিবার ভাঙার পক্ষে কথা বলেন এবং যৌথ মূল্যবোধের বদলে ভয় ও ঘৃণার মাধ্যমে শাসন করতে চান, তখন সেটি আইনহীনতা ও বেপরোয়া পরিস্থিতির জন্ম দেয়। স্থানীয় নেতাদের দাবি, ICE সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণকারী একজন আইনি পর্যবেক্ষক হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেনি। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, রেনি তার গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, রেনি সারাদিন ধরে কর্মকর্তাদের পিছু নিচ্ছিলেন এবং নিজের গাড়ি দিয়ে তাদের পথ আটকে চিৎকার করছিলেন। এটি ছিল কর্মকর্তাদের হত্যা বা আহত করার চেষ্টা, যা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের শামিল, যে কারণে ICE এজেন্ট প্রাণভয়ে আত্মরক্ষার্থে গুলি চালান। ট্রাম্প প্রশাসন রেনিকে সন্ত্রাসবাদে অভিযুক্ত করলেও তা নাকচ করে দিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি বলেন, ভিডিওটি আমি নিজেও দেখেছি এবং সবাইকে সরাসরি বলতে চাই, এটা ছিল সম্পূর্ণ বাজে কথা। এটি ছিল একজন ICE এজেন্টের ক্ষমতার বেপরোয়া ব্যবহার, যার ফলে একজন মানুষ মারা গেলেন। এদিকে রেনির ব্যাপারে জানা গেছে, 37 বছরের রেনি 3 সন্তানের জননী। যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন তিনি। কবিতা লেখার পাশাপাশি ছিলেন শৌখিন গিটারিস্ট। গত বছর কনসাস সিটি থেকে মিনিয়াপলিসে বসবাস শুরু করেন রেনি।